ওই যে শেখ হাসিনার আমলে যেটা বলা হয়, একটা যদি কেউ যদি বলে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারতের কাছে সব বিক্রি করে দিয়েছিল, তাইলে উনি ইতিহাসের মিথ্যা কথা বলেন, অসত্য কথা বলেন। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই একমাত্র ব্যক্তি, যেটা জিয়াউর রহমানের ভাষ্য অনুযায়ী উনি শহীদ জিয়া বলেছিলেন, তৎকালীন শহীদ জিয়া, যে বঙ্গবন্ধু 2টা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। একটা তো 71-এ দিয়েছেনই, আরেকটা হইলো ওই যে 17ই মার্চ 1972 সনে মাত্র 2 মাস 3 মাসের ব্যবধানে ভারতীয় বাহিনীকে, সেনাবাহিনীকে বাংলাদেশ থেকে ভারতে যেতে হয়েছিল। এটা কিন্তু একটা এতেই বোঝা যায় বঙ্গবন্ধু নতজানু ছিলেন না। কারণ উনি যেদিন 10ই জানুয়ারি বাংলাদেশে আসেন 1972 সনের, সেদিনই তিনি পালাম বিমানবন্দরে ইন্ডিয়াতে দাঁড়িয়ে ইন্দিরা গান্ধীকে জিজ্ঞাসা করেছিলেন, আপনার সৈন্য আপনি কবে আনবেন আমার দেশ থেকে। কাজে বঙ্গবন্ধু ভারতের সঙ্গে নতজানু। এই যে পানি চুক্তি বঙ্গবন্ধুর আমলেই সঠিকভাবে হয়েছিল। বঙ্গবন্ধু ভারতের মাথার উপর দিয়ে উড়ে উড়ে লাহোরে কিন্তু ওআইসি সম্মেলনে গিয়েছিলেন, যেখানে সমস্ত বিশ্বের মুসলিম নেতারা ছিল এবং বঙ্গবন্ধুকে তারা নিতে আসছিল। এই মিশরের আনোয়ার সাদাত থেকে ধরে আলজেরিয়ার হুয়ারি বুমেদিনতে তারা এসেছিলেন, তারা নিয়ে গেছিলেন। এবং বঙ্গবন্ধু কিন্তু ভারত খুশি হবে না বেজার হবে এই চিন্তা না করেই কিন্তু উড়ে গিয়েছিলেন। আরও অনেকগুলো ঘটনায় প্রমাণিত হবে যে বঙ্গবন্ধুর আমলে ভারতের কোনো ওই যে 25 বছরের গোলামি চুক্তি, একটা কথা যদি আমার সামনে কেউ দেখাতে পারে যে এইটা গোলামি চুক্তি, তাহলে আমি তার কাছে পায়ে ধরে রাজনীতি ছেড়ে দেব। একটা লোকে দেখা যে 25 বছরের গোলামি চুক্তি, ওই চুক্তি তো এখন নাই। এরপরে শেখ হাসিনা আসলেন 96 সন থেকে 2008 থেকে 2024, এখানে পড়লো, ওখানে প্রায় 20-21 বছর শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন। শেখ হাসিনা খুব বাজে চুক্তি করছে বলে এখানে আছে, আমি তো দেখি নাই কাগজ, কি বাজে বাজে চুক্তি করছে। শতাধিক চুক্তি নাকি ভারতের কাছে এবং দেশ বিক্রি করে দিছে। একটা চুক্তি আমি দেখতে চাই, আমাকে যদি কেউ দেখাইতে পারে একটা চুক্তি যে ভারত সব কিছু নিয়ে গেছে হাসিনার মাধ্যমে, তাহলে আমি নিশ্চয়ই বলবো ভারত অন্যায় করছে আমাদের উপরে, আমরা ছোট বইলা, অথবা হাসিনারা ভারতের গোলামি করতে চায় বলে ভারতকে সব কিছু দিয়ে দিছে, এটা আমি স্বীকার করব। কিন্তু আমাকে একটা চুক্তি দেখাইতে হবে। 1.5 বছর ইউনূস সাহেব ছিলেন, এই সরকারও 5 মাস আছে। আমাদের সরকার, ইউনূস সাহেবের সরকার তো 1.5 বছর, তো যে বলছিল 26 লক্ষ ভারতীয় মানুষ এখানে চাকরি করে, এটা আসিফ নজরুলের মতো একজন শিক্ষিত শিক্ষক বলছিলেন। কিন্তু 26 জনকে দেশ থেকে বাইর করতে বা দেখাইতে পারলেন না উনি। পরে আবার মাপ চাইছেন।